কেন দিদা? বাড়ি এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই আমার নাম্বার কোথা থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো এই অজ্ঞানেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। আসলে সব কথা কি আর টেলিফোনে হয়? ভাবছি একদিন আপনার বাড়ি। সে কি, সেটা কি ঠিক হবে? এই লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও চমৎকার হয়েছিল। জানেন ইলিশ মাছটা কিন্তু গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250। তাই নাকি? এসবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। বলছিলাম কি, রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেন? হ্যাঁ মশাই, হ্যাঁ। তবে রোববার আসবেন? রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং বরং শনিবার যাব। শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনাদের ওখানেই খাওয়া দাওয়া করব। তারপরে আবার একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব যে। আবার ইন্টারভিউ? হ্যাঁ, তাদেরও আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা আবার নগদ টাকার কথা বলেছে। নগদ টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে। কি আবদার বলুন তো? এখন আমার বাবা কোথা থেকে মারুতি সুইফট খুঁজতে যাবে? সেই জন্যই তো আমি নগদ টাকাই চেয়েছি। ওই জন্যেই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন, হ্যাঁ? ও ভালো কথা, চিকেন করবেন না যেন। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? দেখবেন তো একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। হ্যালো হ্যালো, এই ঠিক আসবেন কিন্তু। শনিবার না আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে যেন ভুলবেন না। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এই আমার নামের আগে রাত্রি জুড়ে দিলেন? ও, আপনার নাম শুভ তাই তো? রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন? আরো কত কি যে খাবেন। এরপর শনিবার। এসো এসো আমার ঘরে এসো। আসবো? কে? দাঁড়ান দাঁড়ান, খুলছি। ও আপনি? আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা কিন্তু ঠিক করবেন। শুনে মনে হচ্ছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট, বুঝেছেন? এই এক্সাইটমেন্টে না আমার একটু হয় জানেন। আপনাকে কিন্তু আজকে দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা কিন্তু দারুণ ফাটাফাটি। এই আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরানো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি, এই মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল? না না, চিন্তা করবেন না, মা সব রান্না করেই গেছেন। চলুন বসা যাক। চলুন। আপনি সেদিনকে এক্সাক্ট মাইনেটা কিন্তু বলেননি। ওই
কেটে কুটে 27,000 হবে। পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নেব। আছে আছে, দিচ্ছি। আপনার সেভিংস কেমন? ফিক্সড ডিপোজিট কত? শেয়ার মার্কেটে টাকা আছে? বাবা, আপনি কি একবার অফিস ইন্টারভিউ নিচ্ছেন? আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন, আর আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট ভেরিফাই করতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটির প্রয়োজন। না না না, আমার আছে, আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবের মতও তাই। আচ্ছা, একটু শরবত খাবেন? ভুঁড়িটা, আপনার কিন্তু ভুঁড়িটা কমাতে হবে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। ইস ইস ইস, কি করছেন? লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখাবার জন্য? এই বিশ্বাস করুন, আমি ওরকম কোনো ইশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার আশীলায় টেনে নিয়ে চুলটা খুলে দেখে নিয়েছিলেন অরিজিনাল কিনা। এই বিশ্বাস করুন, আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আর আপনারও যদি কোনো মাপটাপের দরকার থাকে। কই, না তো। আসুন আসুন, এই হলো আমার। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার। ভাত খাবেন? একটু পরে, চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন আসুন, এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার। হ্যাঁ, আমার খুব বই পড়ার ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, আমার বইয়ের নেশা। ব্যাংকের পাসবইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন, এইটা কমন স্পেস, টিভি দেখা আর খাওয়া দাওয়া। না না, এই স্পেসটা আরো বড় করতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40 জন তো হবেই। ওতে অসুবিধা হবে না। এই যে দেয়ালটা, এটা ভেঙে দেবে, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন, এই বারান্দায় দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। চলুন। শুভজিৎ স্যার দেখো, পাঞ্জাবি পরে আছে। কিছু বললেন? কই না তো। আসুন আসুন আসুন, এটাই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, তা কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণই কি বিছানায় শুয়ে থাকবেন? বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বেডরুম কোথায়? কমন স্পেসের ও পাশে। এমা, অ্যাটাচ নয়? ও, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে কি আদিসপ্তগ্রামে আঁচাতে যাবেন? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা, এক কাজ করলে হয় না, বেডরুমটাকে বাথরুমের ওই পাশে নিয়ে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল বলুন তো? আমি না। আচ্ছা, রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনোদিনই ঢুকবো না সে জায়গা দেখে আমার কাজ নেই। আপনার খিদে পাই? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। খেতে খেতে মা নাই, আপনার অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধে হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু করবেন না তো। আর একটা মাছ দিয়ে। না, বরঞ্চ আপনি একটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায় বলুন? বাগান টাগান নাই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। আস্তে খান, আস্তে খান।
অত তাড়াতাড়ি খাবেন না, সব কিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না খুব ভালো, তা বলে অত আঙুল টানবেন না মশাই। আমাদের বিয়েটা হবে না, না? কেন? সবেতেই যে মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গানে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। আবার ঠাকুর জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলি। কোনোদিন প্রেম ঢেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিকে। কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? একবার। কাকে? সাধক বামা খেপার মূর্তিকে। আচ্ছা, এবার আমি চলি। হ্যাঁ, আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কি কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল। খাওয়ার পর আরেকটা কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। কয়েকদিন পর নিশ্চয়ই নন্দিতার ফোন। উফ, বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। ফোনটা মাকে দেব না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনাকে যে কি করে দেখাই। প্রবলেমটা কি? প্রবলেমটা আমার এই পেটটা খারাপ। না মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, ওই কাছাকাছি থাকে তো দুটো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম আমাদের হবে না। কি হবে না জানতেন? ওই আমাদের বিয়েটা। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা হবে না। হুররে! আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে গিয়ে আপনার মাথাটাকে খারাপ করব। তুমি খুব ভালো। এরই মধ্যে তুমি? না আমি তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। আর একটা জায়গায় যে ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বেমাখাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডার দিই? শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। ওই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে তো কান পেতেই আছে। খোকা তোমার কিছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। বুঝেছি, এবার বুঝেছি। আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ নয়, হ্যাঁ। ধন্যবাদ সবার।